আসসালামু আলাইকুম। একটি দেওয়ানি মোকদ্দমায় আপনি কতবার সময় নিতে পারবেন? অর্থাৎ বাদী বিবাদী যদি কোনো একটি মামলা করে তাহলে তারা একটা মামলার মধ্যে কতবার সময় নিতে পারবে, কেন দেরি হয় একটা দেওয়ানি মামলায়, টুকিটাকি বিষয় নিয়ে আলোচনা করব। আমি অ্যাডভোকেট আতির সিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। অ্যাকচুয়ালি যখন কোনো একটা দেওয়ানি মামলা করা হয়, হতে পারে দেওয়ানি মামলা করার পরে হতে পারে বাদী অসুস্থ হয়ে গেছে বা কোনো পক্ষগণ অসুস্থ হয়েছে, কারো মৃত্যু, দুর্ঘটনা, জ্যামের কারণে ঢাকা শহরে আসতে পারে নাই, এটাও একটা কারণ হতে পারে। আপনি গাজীপুর থেকে রওনা দিয়েছেন, আস্তে আস্তে আপনার 1টা বেজে গেল, এটা একটা কারণ হতে পারে। এছাড়া অন্যান্য প্রাকৃতিক দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা প্রাকৃতিক দুর্যোগ, এই বিষয়গুলোর জন্য অনেক সময় দেরি হতে পারে। যদি এরকম হয় তাহলে আপনি কতবার সময় নিতে পারবেন? যদি দেখেন, চূড়ান্ত শুনানির পূর্বে স্টেজ হলো 2টে, একটা হলো চূড়ান্ত শুনানির পূর্বে আর একটা হলো চূড়ান্ত শুনানির সময়। চূড়ান্ত শুনানির পূর্বে যদি কোনো পক্ষ সময় নিতে চায় তাহলে 2025 সালে সংশোধনের আগে 6বার ছিল, 2025 সালে সংশোধন করে 2বার কর্তন করে 4বার করা হয়েছে, অর্থাৎ 2বার কমানো হয়েছে, একটু সেভ হবে। 4বারের বেশি কোনো পক্ষ সময় নিতে পারবে না, ফ্রি, এটা টাকা পয়সা লাগবে না। যদি কোনো পক্ষ 4বারের বেশি সময় নিতে চায় তাহলে তাকে অবশ্যই স্পেসিফিক কারণ দর্শাতে হবে, প্লাস 3বারের বেশি পারবে না, খরচ দিতে হবে। কোনো পক্ষ যদি সময় নিতে চায় 4বারের বেশি তাহলে 3বার পারবে, বাট খরচ দিতে হবে। চূড়ান্ত শুনানির আগে এই 7বার। উভয় পক্ষ সময় নেওয়ার পরে যদি কেউ মনে করে কোর্ট যে না, কোনো পক্ষ সময় বিলম্ব করার জন্য, টাইম এক্সটেন্ড করার জন্য অযৌক্তিক কারণে কোনো পক্ষ সময় বর্ধিত করতেছে, তাহলে কিন্তু তার একটা দেখা যায় সময় মঞ্জুর নাও করতে পারে, করবে না, ক্লোজ করে দিতে পারে। এছাড়া খরচ দিয়ে যদি কোনো পক্ষ সময় মঞ্জুর করে, সেই খরচ দিল না, তাহলে তার পরিণতি কী, এটা আমি একটু পরে বলতেছি। চূড়ান্ত শুনানির পূর্বে আমরা পেলাম 4, 3, 7বার, অর্থাৎ কোনো পক্ষ 4বার এবং 3বার খরচ দিয়ে সময় মঞ্জুর করাতে পারবে, টাইপ পিটিশন দাখিল করতে পারবে। এইবার আমি চূড়ান্ত শুনানির সময়ে আসি। চূড়ান্ত শুনানির সময়ে আদালত কখনোই একবার শুনানি শুরু হলে কিন্তু আর থামবে না, টাইম পিটিশন বা কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। তবে যদি কোনো পক্ষ এরকম দুর্ঘটনা কবলিত বা কোনো মারাত্মক কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে চূড়ান্ত শুনানির সময়ও সময় মঞ্জুর করাতে পারবে বা টাইম পিটিশন দিতে পারবে, 3বারের বেশি পারবে না, 3বার সময় মঞ্জুর করবে। তবে তাকে অবশ্যই খরচ দিতে হবে। যদি ওই যে ওইখানে একটা খরচ আছে, পরে একটা খরচ, এই খরচ যদি বাদী বা বিবাদী যাকেই মঞ্জুর করা হলো যদি মঞ্জুর না করে, খরচ না দেয়, তাহলে কি হবে? যদি কোনো পক্ষ খরচ দিতে ব্যর্থ হয়, খরচ না দেয়, তাহলে যদি বাদী হয় তাহলে মামলা খারিজ হয়ে যাবে। অর্থাৎ বাদী যদি খরচ না দেয়, মামলা খারিজ হয়ে যাবে। আর যদি বিবাদী খরচ না দেয় তাহলে মামলা একতরফা ডিক্রি হয়ে যাবে। এই একতরফা ডিক্রি অথবা খারিজ যাই হোক, এটা তাহলে যদি হয়ে যায় তাহলে আপনার করণীয় কি? আপিল করতে পারবেন বা হবে না? আপিল করা দরকার নেই, কিছু করা দরকার নেই, ওই কোর্টে আপনি 30 দিনের মধ্যে একটা দরখাস্ত দাখিল করতে পারবেন। শুনেন, একটা বিষয় আমি সবাইকে বলতে চাই, দেওয়ানি মামলা দেরি হওয়ার কারণগুলো আমি বলি। একটা দেওয়ানি মামলা করেছেন, এখানেও একটা কারণ আছে যে এক্সপার্টি হয়ে গেছে বা খারিজ হয়ে গেছে, আসতে হয় কিন্তু 30 দিনের মধ্যে। আপনি কি করলেন? 100 দিন পরে আসলেন, 50 দিন পরে আসলেন, আপনি বিষয়টা জানেনই না, খারিজ হয়েছে। যদি একটা দেওয়ানি মামলা করেন তাহলে আপনাকে উকিলের সাথেও একটু পরামর্শ করতে হবে বা সম্পর্ক রাখতে হবে যে আমার পরের স্টেপটা কি, পরের স্টেপ সম্পর্কে অবগত থাকতে হবে। পরের স্টেপ যাতে সময়ে বিলম্ব না হয়, পার্টিরাই কিন্তু সময় অনেক সময় কালক্ষেপণ করে। একটা হলো কোনো পক্ষ মামলা করতে আসলো, তার মামলা করা দরকার দ্রুত, এই মামলাটা কিন্তু 1 বছর 2 বছর চলবে, হাইকোর্ট পর্যন্ত যাবে। এই কারণে আমাকে আগে প্রস্তুতি নিতে হবে, ড্রাফটের প্রস্তুতি। একটা মামলা যদি সঠিকভাবে ড্রাফটই না হয়, সে মামলাটা তো টিকবেই না, বরঞ্চ হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যে যাবে, এটা কোনো অপশন থাকবে? একটা মামলা ড্রাফট করতে হবে লং সময় নিয়ে, চিন্তা ভাবনা করে, সব কাগজপাতি দিতে হবে। একটা মামলা করার পরে আপনি কি করলেন, 2 মাস পরে আসলেন যে স্যার আমি তো এই দলিলটা জমা দেইনি, আবার দলিল সংশোধন, এই আরজি সংশোধন করেন। এই আরজি সংশোধন করতে গেলে কি একদিনে সম্ভব? আরজি সংশোধন করলেন, অপর পক্ষকে আবার নোটিশ দিতে হবে, আবার কি করলেন,
দেখা গেল কোনো পক্ষ মারা গেলে 90 দিন পরে কার্য কায়েম করতে হয় বা পক্ষভুক্ত করতে হয়। উকিল সাহেবকে জানালেন না, আপনিও 90 দিনের মধ্যে কোনো কিছু করলেন না, 100 দিন বেশি হয়ে গেল 90 দিনের, তখন কি টাইম পিটিশন দিতে হয়, ওই ডিলে পিটিশন দিতে হয়। আবার আপনার এই যে 90 দিন এটা তো অলরেডি চলে গেল, আবার কোনো পক্ষকে চিঠি দিতে হবে, চিঠিতে যাইতে হবে। দেওয়ানি একটা মামলা করলে সবার আগে আপনাকে সচেতন হতে হবে, এবং আপনার যত ডকুমেন্টস আছে, যত কাগজপাতি আছে, সব কিছু আপনাকে একসাথে জমা দিতে হবে। আপনি যদি মনে করেন যে কিছু দেই তাড়াহুড়া করে একটা মামলা ফাইলিং হোক, পরবর্তীতে আবার দিবেন, পরবর্তীতে যখন নাকি আবার যাবেন তখন আপনার এই মামলাটা ডিলে হয়ে যাবে, বছরের পর বছর ঝুলতে থাকবে। কারণ আপনি সঠিক কাগজপাতি জমা না দেওয়ার কারণে উকিল সাহেব সঠিক কথা বলতে পারবে না। অনেক কাগজ গ্যাপ থাকলে অপরপক্ষ অনেকদিন পরে এসে অপরপক্ষ বলবে যে আমাকে পক্ষভুক্তি করা হয় নাই, তা আমি প্রতিদ্বন্দ্বিতা করবো কি? বিষয়টা নিয়ে সচেতন হন, এবং যদি কোনো বিষয় জানার থাকে কমেন্টস করতে পারেন অথবা বলতে পারেন, জানানোর চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।